ওই সরকার হত্যা করেছে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। ওই সরকার হত্যা করেছে আমাদের চিত্রাগ্রহ চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ওই খুনি সরকার দীর্ঘদিন কারাগারে রেখেছিল আমাদের পাবনার সন্তান মৌলানা আব্দুল সোবহান সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেলে রেখেছে, গুম করেছে ইলিয়াস আলীকে, গুম করেছে জহুরুল আলমকে, অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, কারাগারে রেখেছে, বাড়িঘর দখল করেছে এবং ছাত্রদের উপরে নির্বিচারে হত্যা করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোনো ভাই যদি হাসপাতালে বেড়ে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কম দায়ী নন। যদি তাদের পাশে আমরা প্রকৃত পক্ষে যদি তাদের পাশে আমরা দাঁড়াতাম, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতাম, দেশে তার বিদেশে, আমার ওই ভাইরা হয়তো মৃত্যুর করে ঢলে পড়ে শহীদের খাতা লম্বা করতো না। আমরা তোমারও আছে, আমরা তোমাদের থাকবো। কোন কারণে আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। শহীদদের দিকে তাকিয়ে আমার আহত ভাইদের যে কাট্টমের ছবি আমরা চোখের সামনে নিয়েছে, ওই দৃশ্য বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারুর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার জন্য এখানে সুযোগ নেই। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই যে বাবারা বসে আছেন, মারা বসে আছেন, আহতরা কাঁদতেছেন, কোন কারণে আমাদের ভিতরে কোনো অনৈক্য সৃষ্টি হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার ভাইদের জবাব কে দিবে? আমি বলে গেলে ভুল হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, মতের অমিল হতে পারে। দিন শেষে আমাদের ঐক্যমত হতে হবে এবং ঐক্যমতের মধ্য দিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারকে ফিরে আসার চিরদিনের জন্য বন্ধ করতে হবে। এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা প্রশাসনে আছেন সেই প্রশাসন আপনাকে কোনোভাবে সামনের দিকে এগিয়ে দিতে দিবে না, তাই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।